নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা খুব ভালো ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি সেন্ট্রাল রেলের গ্রুপ ডির বেতন কাঠামো এর পাশাপাশি রাজ্যের ডাব্লিউবি কনস্টেবলের বেতন কাঠামোর স্যালারি স্লিপ সেটা তোমাদের সাথে আমি আলোচনা করব। ঠিক আছে, জাস্ট তুই এতটুকু ভিডিওতে এটাই বলবো যে কত স্যালারি পায়, ঠিক আছে, রেলের গ্রুপ ডির ক্ষেত্রে কোন কোন ধরনের অ্যালাউন্স রয়েছে, এখানে কি রয়েছে, এর পাশাপাশি সমস্ত জিনিস আলোচনা করার চেষ্টা করব। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, লাইক কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে। চলো, প্রথমত আমরা আসি রেলের গ্রুপ ডির ক্ষেত্রে। তো তোমরা এখানে একটা পে স্লিপ দেখতে পাচ্ছ, পে স্লিপ ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা বর্তমানে এপ্রিল মাস প্রায় শেষের দিকেই বলতে গেলে। তো এই এপ্রিল মাসের পে স্লিপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পদের নাম যেটা রয়েছে সেটা হচ্ছে ট্র্যাক মেইনটেনার, যেটা ডিপার্টমেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সমস্ত কিছু ব্লক করে রাখা হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার, তার নাম, ঠিক আছে, স্টেশন, আধার নাম্বার, এগুলো ব্লক রাখা হয়েছে। বেসিক যেটা আমাদের জানার উদ্দেশ্য সেটা হচ্ছে স্যালারিটা কত কত ডিডাকশন হয়, কত হাতে মাস শেষে কত হাতে কত টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢোকে, সমস্ত কিছু। যদি আমি এখানে দেখতে যাই ইনক্রিমেন্ট ডেট তোমরা এখানে আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ 1/7/2024। ঠিক আছে, তো প্রতি বছর এই তারিখে ইনক্রিমেন্ট হয়ে থাকে। এবার যদি আমি দেখি টোটাল ডিউটি ডেজ হচ্ছে 30, গ্রোস পে 34,218, একদম ঠিক দেখছো। তার আগে আমি ডিটেলসে বলার চেষ্টা করছি, যেটা বেসিক পে সেটা প্রত্যেকেই জানো যে 18,000 থেকে শুরু হয় বেসিক পে। ঠিক আছে, বেসিক পে শুরু হয় 18,000 থেকে। ডিটেলসে যদি একটু আসি তো এই পোর্শনটা তোমাদের ভালো করে দেখতে হবে। বেসিক পে 18,000 টাকা। ডিএ যেটা রয়েছে, ডিএ হচ্ছে তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 50% দিয়ে দেয়। তো 18,000 টাকা বেসিক পে হলে 18,000 টাকা বেসিক পে হলে তার 50% কত হবে? 9,000 টাকা। এর পাশাপাশি বিভিন্ন ধরনের তোমরা এখানে অ্যালাউন্স দেখতে পাচ্ছ, বাইসাইকেল অ্যালাউন্স থেকে শুরু করে রিক্স অ্যালাউন্স, ঠিক আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। টোটাল সাম যদি এখানে যোগ করা হয়, টোটাল অঙ্কটা যদি এখানে যোগ করা হয়, তাহলে দ্বারা হচ্ছে 34,218 টাকা। 34,218 টাকা, ঠিক আছে। এবং এবং কত টাকা ডিডাকশন করা হয়, কত টাকা এখান থেকে বিয়োগ করা হয়, মাইনাস করা হয়। তো ইন্স্যুরেন্স একটা স্কিমের জন্য 30 টাকা, ঠিক আছে। নিউ পেনশন স্কিম টায়ার 1-এর জন্য 2,916 টাকা, এবং হাউস রেন্টের জন্য এখানে 290 টাকা কাটা হয়। টোটাল যে টাকা কাটা হয় এবং টোটাল গ্রোস পে 34,218 টাকা। তো টোটাল যে নেট পে হচ্ছে, অর্থাৎ 34,218 টাকা থেকে এই টাকা যদি বিয়োগ করা হয়, মানে 3,236 টাকা যদি বিয়োগ করা হয়, তখন তোমরা মোটামুটি দেখে নেবে এই 30,982 টাকা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যায়। এটা হচ্ছে রেলের গ্রুপ ডির কথা বললাম, ঠিক আছে, গ্রুপ ডি এর কথা কিন্তু তোমাদের বললাম। এই হচ্ছে রেলের গ্রুপ ডি এর স্যালারি স্লিপ এপ্রিল মাস 2024-এ। বেসিক পে কত টাকার থেকে শুরু হয়? বেসিক পে শুরু হয় 18,000 থেকে। অর্থাৎ একজন নতুন প্রার্থী যে কেবলমাত্র জয়েন করেছে, তো তার বেসিক পে তো 18,000 থেকে শুরু হবে। তার পরের বছর ইনক্রিমেন্ট 3 বছর যখন 3% বাড়বে, তো 18,000 বেসিক পে 3% হিসেবে আরও বাড়বে। তো একজন প্রার্থী বা একজন কর্মী যে যখন সে সরকারি একটা রেলের গ্রুপ ডিতে চাকরি করতে ঢুকছে, তার প্রথম মাসের যে বেতন তোমরা দেখতে পাচ্ছ, সেটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ইন হ্যান্ড, সে 30,982 টাকা, প্রায় প্রায় বলতে গেলে 31,000 টাকা কিন্তু এখানে স্যালারি পাচ্ছে। ঠিক আছে, এটা দেখতে পারলে। এবং এখন তোমাদের দেখাবো ডাব্লিউবিপি কনস্টেবলে কত বেতন পেয়ে থাকে বা তার স্যালারি স্লিপটা। চলো কন্টিনিউ করো। এবার মনে করো তুমি ডাব্লিউবি কনস্টেবলে জয়েন করলে। তো প্রথমত তোমাদের কিন্তু 6 মাসের ট্রেনিং হবে। তো প্রথম মাসের যে স্যালারি স্লিপ সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম মাসের স্যালারি স্লিপ হিসাবে বেসিক পে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে কিন্তু 22,700 টাকা থেকে শুরু হয়, যেটা রেলের গ্রুপ ডিতে দেখতে পাচ্ছ 18,000 থেকে তাদের বেসিক পে শুরু হয়। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু 22,700 টাকা থেকে বেসিক পে শুরু হয়। তো ওদের 18,000, এখানকার 22,700, মানে 4,700, প্রায় 5,000 টাকার মতো বেসিক পে কিন্তু বেশি। 2 নাম্বার ডিএ, বর্তমান হিসাবে যদি ডিএ ধরি, তো 22,700, মনে করো কোনো একজন প্রার্থী কেবলমাত্র জয়েন করেছে ডাব্লিউবিপি কনস্টেবলে, তো সেক্ষেত্রে তার যেটা বেতন হবে, বেসিক পে 22,700 টাকা থাকবেই, কিন্তু ডিএ যেটা 681 ছিল, ডিএ বর্তমানে 10% দেয়। ডিএ 10% দিলে সেটা হচ্ছে 2,270 টাকা।
ঠিক আছে, 2270 টাকা হয়। মেডিকেল অ্যালাউন্স বাবদ 500 টাকা এবং রেশন অ্যালাউন্স বাবদ 1500 টাকা। এই সময় কিন্তু তোমরা হাউস রেন্ট অ্যালাউন্স যেটা আছে সেটা কিন্তু পাবে না। ঠিক আছে, তোমাদের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু সেটা পাবে। এবার দেখো তার টোটাল বেতন কত হচ্ছে, 22,700, এদিকে 2,200, তো 2,270, তো 22,000, 24,000, 24,000, 25,000-এর মতো ধরো, 25,000, 26,000, 26,500 থেকে 27,000-এর মতো বেতন। ঠিক আছে, 26,500 থেকে 26 থেকে এই 27K এর মতো কিন্তু তোমরা বেতন পাবে যদি একদম বর্তমানে যদি তোমার কনস্টেবলে যদি এখন নিযুক্ত হও, মানে ফার্স্ট তোমাদের ট্রেনিং চলবে এবং ট্রেনিং যখন শেষ হয়ে যাবে তখন এখানে শুধু একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা হচ্ছে বেসিক পে 12%। 22,700 টাকা যদি হয় তার 12% কত হয় তো হিসাব করে নেবে। তো 10% যদি হয় তো 10% মানে 2,270 টাকা হলে, আর 2% ওই ধরো ওই 28,500 থেকে ওই 29,000 টাকার মতো বেতন 6 মাস ট্রেনিং হওয়ার পর তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, ওই 28 থেকে 29,500 বা 30K 29K এর মতো এই বেতনটা পাবে তোমার ট্রেনিং যখন শেষ হয়ে যাবে। ঠিক আছে, 6 মাস পর ট্রেনিং শুরু হওয়ার পর তুমি কিন্তু এই বেতনটা পাচ্ছ, অর্থাৎ গ্রুপ ডি পাচ্ছ তুমি 30,982 টাকা, অর্থাৎ প্রায় 31,000 টাকা। এবং এই ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে 6 মাস ট্রেনিং শেষ করার পর তুমি যে বেতন পাচ্ছ সেটা হচ্ছে অ্যাপ্রক্স ধরে নাও 28,000 থেকে 29,000 টাকার মধ্যে এরকম। ঠিক আছে, তো ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা মেইন ডিফারেন্স যেটা হচ্ছে তোমাদের বলছি, বেসিক পে গ্রুপ ডির ক্ষেত্রে ছিল 18,000 টাকা, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে বেসিক পে তোমাদের শুরু হচ্ছে 22,700 টাকা থেকে, অর্থাৎ 4,700 টাকার একটা ডিফারেন্স রয়েছে ঠিকই, কিন্তু যেটা ডিএ রয়েছে, যেটা 50% দেয় গ্রুপ ডি ক্ষেত্রে সেন্ট্রালের ক্ষেত্রে, সেখানে 18,000 টাকা বেসিক পে হলে 9,000 টাকা হয়ে যাচ্ছে তাদের হচ্ছে ডিএ। ঠিক আছে, আর এখানে বেসিক পে ডিএ যেটা হচ্ছে 10% বর্তমানে চলছে, সেই হিসাবে কিন্তু এই ক্ষেত্রে অনেকটা কিন্তু পিছনে। এর পাশাপাশি আমি দেখলাম যে সেক্ষেত্রে অনেক ধরনের বিভিন্ন ধরনের অ্যালাউন্স রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যালাউন্স রয়েছে, তো সেই ক্ষেত্রে বেতনটা একটু বেশি। এখন তোমাদের বলবো না যে কোনটা ভালো, কোনটা চাকরি, কোনটা মানে কোনটা তোমার পেপার, কারণ সবারই প্রত্যেক একটা নিজস্ব ইচ্ছা থাকে। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি প্রত্যেকটা চাকরি সমান যেটা মনে করি। শুধু এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো শুধুমাত্র তোমাদেরকে বোঝানো যে কোনো একজন প্রার্থী যখন জয়েন করে ডাব্লিউপি কনস্টেবলে কত টাকা বেতন পায় প্রথম মাসে, এবং গ্রুপ ডিতে জয়েন করলে সে প্রথম মাসে কত টাকা বেতন পেতে পারে। তো এই ডিটেলসটি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি এখানে শেষ করলে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।